চলো সবাই মিলে আরও একবার বারোদল মেলা থেকে ঘুরে আসা যাক। বারোদল মেলা শেষ হয়ে গেলেও বারোদল মেলার ভিডিও কিন্তু আমার কাছে এখনও রয়ে গেছে। তো হে এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নাস লাইভ চ্যানেলে আরও একটি নিউ ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো এটা হচ্ছে বারোদল মেলার লাস্ট দিনের ভিডিও, আর এই ভিডিওটা যে আমার কাছে ছিল সেটা আমার মাথা থেকে বেরিয়েই গেছিলো। আজ হঠাৎই ফোন ঘাঁটতে ঘাঁটতে ভিডিওটা আমার চোখে পড়ে, আর শুধু ভিডিওই না, ভিডিওর মধ্যে থাকা কিছু কিছু ফুটেজও আমার চোখে পড়ে। তাই অনুরোধ করছি, প্লিজ তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো। যেহেতু আমি আগে বারোদল মেলার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, তাই ভাবলাম যে রোজ রোজ কি আর মেলার ভিডিও শেয়ার করব। তো ওই যে বললাম, কিছু ফুটেজ আমার চোখে পড়ছে যেটা তোমাদের সাথে শেয়ার করতে আমার মন চাইলো। তো যাই হোক, মেলায় যাবো আর কিছু কেনাকাটা করবো না তাই কখন হয়? তাই আমি ফার্স্টেই একটা দোকানে গিয়ে আমি নোজপিন পছন্দ করছিলাম আর নাকে নিয়ে নিয়ে দেখছিলাম যে কোনটা ভালো লাগে। তো ঠিক তখনই আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যেটা কিনা আমিও এইমাত্র ভিডিও দেখতে দেখতে লক্ষ্য করলাম। তোমরাও প্লিজ ভিডিওটা দেখো আর লক্ষ্য করো, আর আমাকে কমেন্ট বক্সে জানাও যে তোমরা কিছু বুঝতে পারলে কি। আমি তো বুঝতে পারিনি। কি তোমরা কিছু বুঝতে পারলে কি? আসলে আমি অনেকবার ভিডিওটা দেখার পরে আমার মনে হলো যে নোজপিনটা আমি নাকে নিয়ে পড়ে পড়ে দেখছিলাম, সেটাতে ছেলেটা কিছু একটা অবাক লেগেছে। তো যাই হোক, এরপরে আমি চলে যাই কাপ প্লেটের দোকানে। আর আমি মেলায় যাব আর কাপ প্লেট কিনবো না, এটা হতেই পারে না, কেননা এগুলো আমার খুব ভালোবাসার জিনিস, খুব পছন্দের জিনিস। আমি যে কোনো মেলায় যাব, যেখানে যাই না কেন, এই জিনিসগুলোর দিকে আমি আগে দৌড়াবো। এই জিনিসগুলো আমার খুবই পছন্দের জিনিস। তো যাই হোক, আমি দেখে শুনে কেনাকাটা করছিলাম এখানে কাপ প্লেট। তো তারপরে আমরা চলে যাই ডিসকাউন্ট বাজারে। আর বারোদল মেলায় সবাই জানো, যারা গেছো তারা সবাই জানো যে একটা ডিসকাউন্ট বাজার বসেছিল। তো আমরা সেখানেই গেলাম, যেহেতু লাস্ট দিন ভাবলাম যদি কিছু ডিসকাউন্টে পাওয়া যায়, কিন্তু না, নামেই ডিসকাউন্ট বাজার, কিছুই ডিসকাউন্ট ছিল না। তো যাই হোক, কিছু যখন এখান থেকে কিনলামই না, তো এখানে একটুখানি সবাই ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। যেহেতু এখানে একটা বসার জায়গাও ছিল, একটু বসেও নিলাম। আর এদিকে দেখো একটা মকটেল বার হয়েছে। তো তোমরা আবার ভেবো না যে আমরা এখানে গেছি, একদমই না। তো তারপরে দেখো মহিলাগণ পুরো আয়নার সামনে দাঁড়িয়ে পড়েছে। তবে হ্যাঁ, মহিলাগণের মধ্যে আমিও ছিলাম। তো এই যে সুস্মিতা, স্বপ্না, আমাদের অনুশ্রী, মনিকা আর ভাই আমার ক্যামেরা করছিল পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার ভাই বেচারা একা হয়ে গেছিলো, কেন কি মেলার মধ্যে ওই একটাই ছেলে আর এতগুলো মেয়ে। আর আমাদের অনুশ্রী মেলায় গিয়ে আমাকে চিনছিলই না। ও এই ভদ্রলোকটা, সরি ভদ্র মহিলার হাত ধরে ধরে ঘুরছিল, যেন ওর মিমিকেও চেনেই না। তো তারপরে দেখো সুস্মিতা একটা দোকানে গিয়ে ও একটা হেয়ার বেল্ট মাথায় নিয়ে দেখছিল, কিনবে না কিন্তু, শুধু মাথায় নিয়ে দেখবে। তো তারপরে গেলাম একটা তাবিজ কবজের দোকানে, সরি এটা তাবিজ কবজের দোকানে। এখানে কিছু হ্যান্ডমেড জুয়েলারি ছিল, যেটা কিনা সুস্মিতা, আমার ভাই, আমাদের অনুশ্রী তাবিজ বলে হাসাহাসি করছিল, বলছে মিমি এবার তাবিজ কেনাকাটা করবে, তাবিজ কবজ করবে বলে তাবিজ কিনতে গেছে। কিন্তু না, এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে, হ্যান্ডমেড জুয়েলারি আমার খুব পছন্দের জিনিস। তো আমি সেখানেই দেখে কিনছিলাম, আর ওরা ওদিকে হাসাহাসি করছিল। তোমরাই বলো সবাই যে আমার পছন্দটা কি খুব খারাপ? ভালো লাগে, কি করব। তো তারপরে গেলাম খাওয়া দাওয়ার দোকানে লস্যি খেতে। তো আমরা মেলায় গিয়ে লস্যি আর ঘুগনি খেয়েছিলাম। তো আমরা ঘুগনি আর লস্যি খেয়ে ঠিক যখন বেরোবো, তখনই একটা ফুটফুটে বাচ্চা মেয়ে আমাকে এসে বলে যে দিদি, আমাকে 10টা টাকা দাও, আমার খুব খিদে পেয়েছে। তো তখন আমি বললাম, 10 টাকা দিয়ে কি খিদে মেটে? তুই কিছু খাবি, ঘুগনি খাবি? ও বলল না, ঘুগনি খাবে না। ও আমাকে পাপড়ি চাটটা দেখিয়ে বললো যে আমি এটা খাবো। তো তারপরে আমি পাপড়ি চাটটা অর্ডার দিয়ে আমি ওর সাথে কিছুক্ষণ গল্প করছিলাম। ওর বাড়ি কোথায়, কে কে আছে, কোথায় থাকে, এসবই জিজ্ঞাসা করছিলাম। আর বিশ্বাস করো, এদের মুখের দিকে তাকালে নিজেদের কষ্টটা জাস্ট তুচ্ছ মনে হয়, কেন কি ওদের কষ্টের কাছে আমাদের কষ্ট কিছুই না। এইটুকু একটা মেয়ে কোথায় পড়াশোনা করবে, খেলাধুলা করবে, তা না, এখন ভিক্ষে করতে হচ্ছে। আর এটা আমার এতটা খারাপ লেগেছে কি বলবো। তো যাই হোক, এই যে বাচ্চা মেয়েটা, ও আমার কাছে মুখ ফুটে পাপড়ি চাট খেতে চেয়েছে আর আমি কিনে দিয়েছি, এতে আমি অনেকটা শান্তি পেয়েছি। হ্যাঁ জানি, এতে হয়তো ওর খিদে মিটবে না, কিন্তু তবুও বিশ্বাস করো অনেকটা শান্তি পেয়েছি। তাই তোমাদেরকেও বলছি বন্ধুরা, রাস্তাঘাটে এরকম ছোটোখাটো বাচ্চা দেখলে প্লিজ এদেরকে অবহেলা করো না, কেননা এরা ছোট থেকে পেটের দায়ে অভাবের কারণেই ভিক্ষে করতে নেমেছে। এদের কিন্তু এটা প্রাপ্য নয়। তাই চলো না, আমরা সবাই মিলে যার যার সামর্থ্য অনুযায়ী এদের পাশে দাঁড়াই। আমি জানি আমার সামর্থ্য খুব বেশি নয়, তবে আমার সামর্থ্য যতটুকু ততটুকু থেকেই আমি এদের পাশে থাকতে চাই। আর বন্ধুরা, আমি জানি আমি তোমাদের ভালোবাসা, আশীর্বাদ, সহযোগিতা পেলে এদের জন্য আমি আরও নতুন কিছু করতে পারবো। সো প্লিজ সবাই ভিডিওটা দেখো আর বেশি বেশি শেয়ার করো। চলো, টাটা।